হ্যালো ডক্টরস, ওয়েলকাম টু লেটস সিপ সাকসেস উইথ ডক্টর টি। আজকে আমরা কথা বলবো ইনিশিয়ালি আমার যে কোয়েশ্চেনটা ছিল যে কোনটা অ্যাকচুয়ালি করা উচিত, আইএলটিএস না ওইটি, অ্যান্ড আই থিঙ্ক আই ক্যান স্পিক অ্যাবাউট দ্যাট লট বিকজ আই হ্যাভ ট্রাইড বোথ। আর এই ভিডিও শেষে আমি জানিয়ে দিব আমি কোনটা চুজ করেছিলাম আলটিমেটলি এবং কেন। এখানে আমি প্রায় সবগুলো কোয়েশ্চেনের আনসার কভার করার চেষ্টা করেছি, কিন্তু যদি আপনার আরও কিছু কোয়েশ্চেন থাকে যেগুলো আপনার মনে হচ্ছে জানা প্রয়োজন তাহলে কমেন্ট বক্স ওপেন রইল, অবশ্যই আমাকে জানাবেন। সো let's sip success with Dr. T. So let's get a quick review. So what is the meaning of OET? OET stands for Occupational English Test. অকুপেশন বলতে এখানে স্পেসিফিক্যালি হেলথ কেয়ার সিস্টেমকে বোঝানো হচ্ছে, মানে একজন ডাক্তারের সাথে একজন নার্সের কমিউনিকেশন, একজন পেশেন্টের কমিউনিকেশন, অথবা একজন ডক্টরের সাথে আরেকজন ডক্টরের কমিউনিকেশন, অথবা একজন নার্সের ডক্টর অথবা পেশেন্টের সাথে কমিউনিকেশন। এই পুরো ব্যাপারটা নিয়ে যে ইংলিশ টেস্টটা ডিল করে সেটা হচ্ছে অকুপেশনাল ইংলিশ টেস্ট, হুইচ স্ট্যান্ডস ফর ওইটি। এখন পর্যন্ত ওইটা সেরকম ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড হয় নাই, যেটা একটা ড্রব্যাক আমি বলবো। বাট হ্যাঁ, এটা খুব তাড়াতাড়ি গ্রহণযোগ্যতা পাবে। সুতরাং এই এক্সামে শুধু তারাই পার্টিসিপেট করতে পারবে যারা হেলথ কেয়ার সেক্টরের সাথে জড়িত এবং হেলথ কেয়ার রিলেটেড কোনো জব নিয়ে বাইরের দেশে কি কোনো একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে চলে যেতে চাচ্ছেন, অথবা পড়াশোনা করতে চাচ্ছেন, অথবা রিসার্চ করতে চাচ্ছেন। আইএলটিএস এর হচ্ছে দুইটা টাইপ আছে, একটা হচ্ছে একাডেমিক টাইপ, আরেকটা হচ্ছে জেনারেল টাইপ। একাডেমিক টাইপ ইজ দ্য ওয়ান উই নিডেড। এদের মেইন ফোকাসটা থাকে যে আপনার ওভারঅল ইংলিশ স্পিকিং স্কিল, সেটা আপনি হেলথ কেয়ার রিলেটেড হন অথবা না হন, আপনি ওভারঅল সবার সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারছেন কিনা, শুনে বুঝতে পারছেন কিনা, এই ব্যাপারগুলোর সাথে ডিল করে। এটা ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। তো আপনি আইএলটিএস দিয়ে এমন কোনো একটা দেশে চলে যেতে পারেন যে দেশের নাম হয়তো আপনি কখনো শুনেন নাই, বিকজ ইট ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড এবং এই এক্সামে সবাই পার্টিসিপেট করতে পারে। এটা আমি বলবো যে একটা প্লাস পয়েন্ট আইএলটিএস এর জন্য। তো আজকে আমরা কথা বলবো ওইটির কন্টেন্ট অ্যান্ড ফোকাস নিয়ে। ওইটি ইজ অল অ্যাবাউট হেলথ কেয়ার সিস্টেম। এখানের সিনারিওগুলো থাকবে হসপিটাল সেটিংস, জিপি সেটিংস, অথবা একটা পেশেন্টের সাথে কনভারসেশন, একটা নার্সের সাথে ওভার দ্য ফোন কনভারসেশন, অথবা একজন সিনিয়র কনসালটেন্টের সাথে কনভারসেশন। এইসব সব কিছু রিলেটেড থাকবে হেলথ কেয়ার নিয়ে। তো ওইটির কন্টেন্ট হচ্ছে হেলথ কেয়ার সিস্টেম, আর ওইটির ফোকাস হচ্ছে আপনার ইংলিশ স্কিলস ইন হেলথ কেয়ার সেটিংস। এই হেলথ কেয়ার সেটিংসটা ডিফারেন্ট ম্যাটারে ভ্যারি করতে পারে, যেমন এটা একটা ডিজিজ হতে পারে, এটা একটা রিসার্চ পেপার হতে পারে এটা যে কোনো একটা প্রসিজিওর, অথবা কোনো একটা কনভারসেশন বিটুইন এ পেশেন্ট অ্যান্ড এ ডক্টর। আপনি ক্লিনিক্যাল টার্মিনোলজিগুলো পেশেন্টকে তার ল্যাঙ্গুয়েজে ইজি ইংলিশে কীভাবে বুঝিয়ে দিতে পারছেন, আপনার কমিউনিকেশন স্কিল ওইখানে কীভাবে কাজ করছে, এই সব ব্যাপার নিয়ে। তো ওইটির ফোকাস এবং কন্টেন্ট যদি আমি এক কথায় বলতে চাই তাহলে এটা হচ্ছে ইংলিশ স্কিল ইন হেলথ কেয়ার সেটিংস, দ্যাটস ইট। তো আইএলটিএস এর কন্টেন্টের ফোকাস কী হতে পারে? আইএলটিএস এর কন্টেন্টের ফোকাস হতে পারে আপনার ওভারঅল ইংলিশ স্কিল। আপনার ওভারঅল ইংলিশ স্কিল বলতে আপনার একজন উবার ড্রাইভারের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে একজন প্রফেসরের সাথে কমিউনিকেশন পর্যন্ত সব কিছু আইএলটিএস এর কন্টেন্ট হতে পারে। আইএলটিএস এর ফোকাস কোনোভাবে আমরা পিন পয়েন্ট করতে পারি না। আইএলটিএস ইজ এভরি কাইন্ড অফ ইংলিশ স্কিল ইউ আর ইউজিং ইন ইউর ডেইলি লাইফ। আপনি নর্মাল সচরাচর ঘুম থেকে ওঠার পর প্রত্যেকটা কনভারসেশন কি যদি ইংলিশে করা শুরু করেন, দ্যাট ক্যান বি এ কন্টেন্ট ফর আইএলটিএস, দ্যাট ক্যান হেল্প ইউ with IELTS exam, because IELTS is related to everything. It's like not only to the healthcare system. এখন আমরা কথা বলবো এই দুইটা এক্সামের প্যাটার্নটা কি। প্রথমে আসি ওইটির ব্যাপারে। ওইটির প্যাটার্নটা হচ্ছে এটার 4টা মডিউল থাকবে, লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। কিন্তু এই 4টা টপিকই হবে হেলথ কেয়ার রিলেটেড। লিসেনিংয়ে হতে পারে যেমন একটা পেশেন্ট অথবা একজন ডক্টরের কমিউনিকেশন, ডক্টর কয়েকটা মেডিসিনের নাম বলবে, পেশেন্ট কয়েকটা সাইন অ্যান্ড সিমটমস বলবে, এগুলো ফিলিং দ্য গ্যাপস আকারে আসতে পারে, বা কোনো একটা প্রেজেন্টেশনের পার্ট আসতে পারে আপনার, ওইটা থেকে আপনাকে মাল্টিপল চয়েস আনসার করতে হবে, এরকম। রিডিংয়েও সেম, লিসেনিংয়েও সেম। ওভারঅল এটা জাস্ট একটা হেলথ কেয়ার সিস্টেমের উপরে আপনার ইংলিশ স্কিলটাকে জাজ করবে। আইএলটিএস এ আছে 4টা মডিউল, রিডিং, রাইটিং, লিসেনিং এবং স্পিকিং। তো আমরা যদি শুরু করি যে রিডিংয়ে কী কী থাকতে পারে, রিডিংয়ে থাকতে পারে যেমন একটা হিস্টোরিক্যাল প্লেসের নাম, অথবা একটা হিস্ট্রির কয়েকটা পেজ, রিসার্চ পেপারের কয়েকটা পেজ, এরকম কতগুলো রিডিং আপনাকে টপিক দিয়ে দিবে এবং আপনাকে বলবে যে ফিলিং দ্য গ্যাপস করেন। একটা প্যাসেজ দিয়ে দিবে, ডিফারেন্ট টপিকের প্যাসেজ, যেমন ফ্লাওয়ার নিয়ে, অথবা হিস্ট্রি নিয়ে, অথবা কোনো একটা দেশের ইকোনমিক্যাল কন্ডিশন নিয়ে, ডিফারেন্ট ব্যাপার নিয়ে ওরা
বিভিন্ন ধরনের প্যাসেজ দিয়ে দিবে যেখান থেকে আপনার মাল্টিপল কোয়েশ্চেন্সগুলো আনসার করতে হবে। তারপর আসি লিসেনিংয়ে যেমন কোনো একটা মুভির একটা পার্ট দিয়ে দিতে পারে, কোনো একটা ওয়েব সিরিজের একটা পার্ট দিয়ে দিতে পারে। এগুলো খুবই ইন্টারেস্টিং। এগুলো থাকবে হচ্ছে গিয়ে লিসেনিংয়ের পার্ট। আর স্পিকিংয়ের পার্ট থাকবে যেমন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার প্রিয় বইয়ের নাম বলেন এবং সেই বইটা কেন আপনার ফেভারিট, আপনার প্রিয় ফুলের নাম বলেন এবং সেই ফুলটা কেন আপনার ফেভারিট। গো ডেপথ ইন দ্যাট অ্যান্ড ডিপলি আপনাকে এই আনসারগুলো করতে হবে, সবটাই ইংলিশে। সো আইএলটিএস হচ্ছে গিয়ে আপনার ওভারঅল, আমি আবার বলছি, আইএলটিএস হচ্ছে আপনার ওভারঅল ইংলিশ স্পিকিং, লিসেনিং, রাইটিং অ্যান্ড রিডিং, এই 4টা মডিউলে আপনাকে টেস্ট করবে যে আপনার এই ব্যাপারগুলোতে স্কিল কেমন। ওইটি যে স্কোরিং সিস্টেমটা ফলো করে সেটা হচ্ছে গ্রেডিং সিস্টেম। এ থেকে ই পর্যন্ত গ্রেড নেওয়া হয়, যেখানে হচ্ছে গিয়ে পাশ করার জন্য বা বিভিন্ন ধরনের লাইসেন্স এক্সামের জন্য যেটা একসেপ্টেড সেটা হচ্ছে ওভারঅল বি, যে আপনাকে 350 বা 350-এর বেশি আপনাকে পেতে হবে। এটা প্ল্যাবের জন্য হতে পারে, এটা ইউএসএমএল পার্ট 2 এর জন্য হতে পারে, এবং বিভিন্ন লাইসেন্স এক্সামের জন্য স্পেসিফিক্যালি বিটাকে একসেপ্ট করা হয়। এখন আমরা আসি আইএলটিএস এর স্কোরিং সিস্টেমে। আইএলটিএস এর স্কোরিং সিস্টেম হচ্ছে আপনারা সবাই হয়তো জানেন পয়েন্ট সিস্টেমে। CLB 9 হচ্ছে হাইয়েস্ট, আর সবগুলো লাইসেন্স এক্সাম যেমন প্ল্যাব দেওয়ার জন্য বা বিভিন্ন ধরনের লাইসেন্স এক্সামগুলোর জন্য অ্যাজ এ ডক্টর আপনাকে যেটা পেতে হবে যে সেটা হচ্ছে কি 4টা মডিউলে অ্যাটলিস্ট 7 পয়েন্ট। এখানে খুব ইম্পর্ট্যান্ট একটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনি ওভারঅল একটা সিটিংয়েই এই স্কোরটা আনতে হবে। সেটা হতে পারে ওইটির জন্য ওভারঅল বি, অথবা হতে পারে আইএলটিএস এর জন্য ওভারঅল 7। আপনি যেমন যদি স্পিকিংয়ে আপনার 7 থেকে একটু কম 6.5 আসলো, অথবা রাইটিংয়ের জন্য 6.5 বা 6 আসলো, সেখানে আপনার আর কোনো সুযোগ থাকবে না যে 2টা এক্সামের অ্যাকুমুলেটেড স্কোরটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। নো, আপনাকে এক চান্সেই সবগুলাতে পাস করে যেতে হবে। সেটা হতে পারে ওইটির জন্য বি, এবং আমি আবার বলছি আইএলটিএস এর জন্য 0.7। এখন আমরা চলে আসছি অ্যাকসেপ্টেন্সের কথায়। ওইটি ইজ অ্যাকসেপ্টেড ইন ইউকে, ইউএসএ, নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া, এই 4টা দেশে। আর আইএলটিএস ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। আমি আমার ভিডিও শুরুতেই বলেছিলাম যে আইএলটিএস এমন একটা দেশেও হয়তো অ্যাকসেপ্টেড যেই দেশের নাম আপনি কখনো শুনেনও নাই। ওইটির সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে যে ওইটি হেলথ কেয়ার সিস্টেম রিলেটেড। তো আপনি যদি খুব রিসেন্টলি এমবিবিএস পাস করে থাকেন, ওইটি একদমই একঘেয়ে লাগবে না, কারণ সবটাই হচ্ছে গিয়ে ইংলিশে এবং সবটাই হচ্ছে আপনার জন্য অনেক বেশি রিলেটেবল। মানে আপনার সাথে আপনার নার্সের কমিউনিকেশন, আপনার সাথে আপনার প্রফেসর ম্যাডামের কমিউনিকেশন বা স্যারদের কমিউনিকেশন বা আপনার কলিগসের কমিউনিকেশন, এগুলোর মধ্যে অনেক অনেক মিল পাওয়া যায়। শুধু তফাৎটা এটাই যে আপনি বাংলাদেশের হসপিটাল সেটিংয়ে হয়তো আপনি কমিউনিকেশনটা বাংলায় করছেন আর ওইটির জন্য আপনি ইংলিশে করবেন, যেটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাজ এ ডক্টর এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট। একদমই বোরিং লাগে না, অনেক মজা লাগে, অনেক রিলেট করা যায়। আর যেহেতু আমরা এমবিবিএস এ পড়তে পড়তে এমন একটা অবস্থা হয় যে আমাদের মেডিকেল পড়াশোনা ছাড়ানো কোনো পড়াশোনা ভালো লাগে না, তো আমাদের জন্য আমার মনে হয় যে ওইটি বেস্ট অ্যাজ এ ডক্টর। ওইটির নেগেটিভ দিক হচ্ছে এটার কস্ট অনেক বেশি। আপনি হয়তো একবার ওইটি দেওয়ার পর আপনার যে কস্টটা মানে চলে গিয়েছে, আপনি আবার ওইটি অ্যাটেম্প্ট করা আপনার পক্ষে ফাইন্যান্সিয়ালি পসিবল নাও হতে পারে, কারণ এত বড় একটা ব্যাকআপ অ্যাজ এ বাংলাদেশি জুনিয়র ডক্টর নেওয়াটা অনেক টাফ, অনেক ডিফিকাল্ট আমি বলবো। তো আমার কাছে মনে হচ্ছে ওইটি সবচেয়ে বড় ড্রব্যাক হচ্ছে এটা। আর সেকেন্ড জিনিস হচ্ছে ওইটি ইজ নট অ্যাকসেপ্টেড ইউনিভার্সালি। ওইটি সব জায়গায় অ্যাকসেপ্টেড না, স্পেসিফিক্যালি বা স্পেশালি 4টা দেশে, আর বাকি কয়েকটা দেশে, হাতে গোনা কয়েকটা দেশে এটা অ্যাকসেপ্ট হওয়া শুরু হয়েছে। সো আমি বলবো এটাও একটা ড্রব্যাক ওইটির জন্য। অন্যদিকে আইএলটিএস এর সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে যে এটা ভীষণ বাজেট ফ্রেন্ডলি একজন জুনিয়র ডক্টরের জন্য। আপনার যদি হয়তো ফার্স্ট অ্যাটেম্পটে আইএলটিএস নাও হয়, আপনি আরেকটা অ্যাটেম্পট নিতে পারবেন, হুইচ ইজ লাইক 2বার আইএলটিএস, অলমোস্ট একবার ওইটি দেওয়ার সমান। আরেকটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। তো হয়তো আপনার খুব তাড়াতাড়ি অ্যাব্রড চলে যেতে হবে, এটা লাইসেন্স এক্সাম হতেও পারে নাও হতে পারে, বাট আপনি খুব তাড়াতাড়ি সুইচ করতে চান বিদেশে, তাহলে আমি বলবো যে আইএলটিএস এ ভেরি গুড অপশন। আইএলটিএস সব জায়গায় অ্যাকসেপ্টেড, সব জায়গায়। কিন্তু আইএলটিএস এর সবচেয়ে বড় নেগেটিভ সাইড হচ্ছে এটা সিলেবাসটা হিউজ বলতে হিউজ। এইটা জলবায়ু থেকে শুরু করে একদম
পরিবেশ, প্রকৃতি, সমাজ ব্যবস্থা সব কিছুর হচ্ছে এটার কন্টেন্ট। এত বড় সিলেবাস, আর এটা ভীষণ একঘেয়ে একজন ডাক্তারের জন্য, বিকজ আমরা সব কিছু ডিজিজ বেসড পছন্দ করি, ট্রিটমেন্ট বেসড পছন্দ করি, প্রসিডিওর বেসড পছন্দ করি। আমাদের জন্য IELTS এর টপিকগুলো ভীষণ বোরিং, যেটা সবচেয়ে বড় ড্রব্যাক IELTS এর জন্য। আর হচ্ছে গিয়ে IELTS এ খুঁটি খুঁটি কিছু মানে ছোট ছোট কিছু ম্যাথস থাকে যেগুলা খুবই ইরিটেটিং, যেমন হচ্ছে রাইটিংয়ে কিছু মানে এইসব গ্রেটার স্মলার এইসব ব্যাপার স্যাপার থাকে। আমি ম্যাথস একদম পার্সোনালি হেট করি, তো আই হেটেড IELTS বিকজ অফ ওয়ান অফ দ্যাট রিজন। তো আমি আবার শর্ট ফর্মে বলে দিচ্ছি যে আপনি ডিসকাশন থেকে অলরেডি আপনার কনক্লুশনে চলে আসছেন যে আপনি কোনটা করতে চান, IELTS না OET। যদি আপনার টার্গেট থাকে লাইসেন্স এক্সাম, গো ফর OET। অ্যাটলিস্ট একটা অ্যাটেম্প তো OET ডিজার্ভ করে, সেটা আমি আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে বলবো। আরেকটা কথা হচ্ছে গিয়ে IELTS আপনি তখনই দিবেন যখন মনে হবে যে না আমি কোনো একটাভাবে বাংলাদেশ থেকে বের হয়ে যেতে চাই, এব্রোডে কোনো একটা দেশে মাস্টার্স করলেও হবে। মাই ফোকাস ইজ নট স্পেসিফিক টু দ্য লাইসেন্স এক্সামস, দেন আমি বলবো ইটস IELTS। ইউ শুড গো ফর IELTS। একটা অ্যাটেম্প না হলেও 2-3টা অ্যাটেম্প নিয়ে আপনি দেখতে পারেন যে IELTS স্কোর আসে কিনা। এখন আমি আসি যে কোয়েশ্চেনটা সবার মনে প্রথমেই আসে, ওইটির কস্ট কত আর IELTS এর কস্ট কত? ওইটির কস্ট হচ্ছে 42,294 টাকা একটা সিটিংয়ে। এটা হচ্ছে ওইটির ফিস। এখন আমরা চলে আসি IELTS এর কস্ট। IELTS এর কস্ট হচ্ছে 24,950 টাকা। এখন আমি আজকের কস্টটা বলছি, আপনারা প্লিজ গুগলে আবার একটু চেক করে ফেলেন ইফ ইট ইজ লাইক ফ্লাকচুয়েটিং অর নট। আমি আসছি সেই টপিকে, যেই টপিকটা হয়তো আপনারা পুরো ভিডিওটা স্কিপ করে আপনি স্পেসিফিক্যালি এই টপিকটাতে আসছেন যে আমি কি চুজ করেছিলাম এবং কেন। সো দ্য মোমেন্ট অফ রিভিল যে আমি কোনটা চুজ করেছিলাম, অ্যান্ড দ্যাট ইজ আই চুজ OET। এখন ইয়াস, দ্য ড্রাম রোলস প্লিজ। আচ্ছা, আমি কেন OET চুজ করেছিলাম? আমি ইনিশিয়ালি IELTS এর কোচিং দিয়ে শুরু করি, কিন্তু আমি খুব অল্প দিনেই বুঝতে পারি যে আমি ব্যাপারটাতে প্রচণ্ড একঘেয়ে হয়ে গেছি। আমার একদমই ভালো লাগছে না, এই রাস্তাঘাট দোকানপাট আমার মোটেও ভালো লাগছে না, ছোট ছোট অঙ্কগুলা খুবই বিরক্ত লাগছে। তখন আমি বলছি যে না, আমার টাকা গেলে যাক, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে OET সিকিউর করবো, অ্যান্ড আই সুইচ টু OET জাস্ট বিকজ অফ দ্যাট রিজন। আমি কোনোভাবেই IELTS এর সাথে রিলেট করতে পারি নাই। আমি শিওর ছিলাম যে IELTS আমি এক অ্যাটেম্পটে আমি 10 অ্যাটেম্পটেও পারবো না, বিকজ আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ইন IELTS। বাট আমি যখন OETর ছোটোখাটো 1-2টা স্যাম্পল টেস্ট ট্রাই করি, আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন দ্যাট বিকজ আই কুড রিলেট মোর। তো এর জন্য আই চুজড OET। আর হ্যাঁ, আমি OETটা দিই, আমার ফার্স্ট অ্যাটেম্পটেই বাই গড গ্রেস আমার OET হয়ে যায়। হ্যাঁ, সব কিছুরই একটা পজিটিভ নেগেটিভ সাইড থাকে। আমাকে একটা ভিন্ন শহর থেকে ঢাকায় অনেকবার যাওয়া লাগছিল বিকজ অফ দ্য মক OET এক্সামের জন্য, বিকজ OETর শুধু একটাই সেন্টার আছে, সেটা হচ্ছে ঢাকায়। তো যে ব্যাপারটা আসলে খরচটা অনেকটা বাড়িয়ে দেয়, বাট এন্ড অফ দ্য ডে আমি পাস করে ফেলছি বাই দ্য গড গ্রেস। সো আমি সবাইকে রেকমেন্ড করবো যে যদি আপনার এইম থাকে লাইসেন্স এক্সাম, গো ফর OET। এটা অ্যাটলিস্ট একটা চান্স ডিজার্ভ করে, আর এটা মানুষ অনেক বেশি গুজব ছড়াই দিছে বা আপনাকে অনেক বেশি ভয় দেখাবে যে হ্যাঁ অনেক টাকার ব্যাপার, যদি OET না হয় তাহলে তোমার 2টা অ্যাটেম্প্ট লাগবে, 80,000 টাকা, অলমোস্ট 1 লাখ টাকা। ব্যাপারটা কি, এন্ড অফ দ্য ডে আপনি যেটাতে কমফোর্টেবল, আপনি যেটাতে আপনার সাকসেস তাড়াতাড়ি সিকিউর করতে পারবেন, আপনার ওই অপশনই চুজ করা উচিত। সো আমার কাছে মনে হয় যে অ্যাজ এ ডক্টর OETর সাকসেসটা সিকিউর করা IELTS থেকে অনেক বেশি ইজি। অনেকের এই ধারণাটা থাকে যে আমি যদি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট হই তাহলে হয়তো OET আমার জন্য একটু রিস্কি হয়ে যায়, বিকজ OET অনেক এক্সপেন্সিভ। আমরা বাংলা মিডিয়াম থেকে আসছি, আমাদের ইংলিশ স্কিলটা আমার একটা ভালো না, তো আমাদের OET হবে না, উই শুড গো ফর IELTS। বাট আমি বলবো যে আমি বাংলা মিডিয়াম থেকে পড়েছি এবং সেই ব্যাপারটা কখনোই OETর জন্য কোনো সমস্যা ক্রিয়েট করে নাই। Thanks for watching my video. If you like it, please give it a thumbs up, subscribe,
অ্যান্ড কমেন্ট বিলো যে আমি নেক্সট আর কোন ব্যাপারে ভিডিও বানালে আপনারা একটু হেল্পফুল হবেন। আই গেস আমি নেক্সট ভিডিওটা বানাবো যে ওইটিতে আমি কীভাবে পড়েছিলাম, আমার ডেইলি রুটিন কী ছিল, বা আমার সোর্সগুলো কী ছিল। হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে যে ওইটির সোর্সগুলো একটু ডিফিকাল্ট টু গেট, IELTS এর সোর্সগুলো অনেক বেশি অ্যাভেলেবল। তো আচ্ছা, ওই ব্যাপারেও আমাকে একটা ভিডিও অবশ্যই বানাতে হবে। সো প্লিজ কমেন্ট বিলো যে আপনারা আর কি জানতে চান, এবং যদি আরও কিছু কোয়েশ্চেন থাকে এই রিলেটেড OET ভার্সেস IELTS, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। I will answer as much as possible. So thank you. Tata. Let's have success with Dr. T.